হ্যালো বন্ধুরা, রনি বাইক রিপেয়ারে তোমাদের সবাইকে স্বাগত। তো চলো, এই হচ্ছে হন্ডা হাইনেস একটা বাইক। এটা 350 সিসির হন্ডার বাইকটা, খুব দারুণ বাইক। তো এটার ফুল সার্ভিস কাজ হচ্ছে। তো চলো, ফুল সার্ভিস কাজের মধ্যে আমি কী কী কাজ করব সব তোমাদের দেখাচ্ছি। আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবে। তোমার একটা শেয়ারের মাধ্যমে সে কিন্তু যে গাড়ির কাজটা সে করাবে, সে যেখানেই করাক না কেন, গাড়ির কাজটা সে ঠিকঠাক বুঝে নিতে পারবে। তো চলো, আমার প্রথম কাজ পেছনের চাকা দিয়ে শুরু করছি। পেছনের চাকা যে গ্রিসগুলো আছে, খারাপ গ্রিসগুলো হাওয়া মেরে বার করে নিচ্ছি। বার করে নেওয়ার পর কিন্তু চাকাটা আবার নতুন করে গ্রিস করে চাকাটা ফিটিং করব। বাদবাকি কাজ দেখতে করছি, তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো। তাহলে অবশ্যই ভালো করে বুঝতে পারবে যে একটা সার্ভিস গাড়ির কাজ কী কাজ করা উচিত। তো চলো, এই যেটা হলো স্পকেট বেয়ারিংটাও কিন্তু গ্রিস করব। তো এই পেছনের চাকায় থাকে টোটাল 3টে বেয়ারিং, চাকার 2টো বেয়ারিং, স্পকেট বেয়ারিং, 3টে বেয়ারিংয়ে গ্রিস করব। গ্রিস করার পর চেনটা অ্যাডজাস্ট করব, চেন লুপ করব, তবে কিন্তু পেছনের চাকা কমপ্লিট হবে। তাছাড়া আনকমপ্লিট থেকে যাবে। তো চলো, কন্টিনিউ দেখতে থাকো, কী কাজ করা হচ্ছে অবশ্যই বুঝে নিতে পারবে।
ও শুধু চাকা গ্রিস দিয়েই শেষ নয়, এটা ডিশের গাড়ি বলে যে ব্রেক শুর কোনো কাজ হবে না সেরকমও কোনো ব্যাপার নয়। তো এটা ডিশের গাড়ি আছে, ডিশের শুগুলো কিন্তু ওয়াশ করা হবে। ওয়াশ করার পর ডিশের যে ক্যালিপারটা আছে ক্যালিপারটাও গ্রিস করা হবে। তাতে কী হবে, ক্যালিপারটা কখনো জাম থাকবে না। আর ডিশের শুগুলো ওয়াশ করলে কী হবে, ব্রেক মারলে যে একটা কিচকিচ করে আওয়াজ আসে সেই জিনিসটাও হবে না। তো চলো দেখতে থাকো কী কী কাজ করা হচ্ছে। পারছো পেছনের চাকার কী কী কাজ করা হচ্ছে। পেছনের চাকার কাজ কমপ্লিট হলে কিন্তু আমি এবারে ফিল্টারটা কাজ করব। তো চলো ফিল্টার বক্সটা খুলে নেওয়া যাক। ফিল্টার বক্সটা খুলে নেওয়ার পর ফিল্টারটা দেখে নিই খারাপ কি ভালো আছে। খারাপ থাকলে চেঞ্জ হয়ে যাবে, আর যদি ভালো থাকে তাহলে হাওয়া মেরে পরিষ্কার করে ফিল্টার বক্সটা মুছে তবে ফিল্টার বক্সটা ফিটিং করা হবে। তো চলো দেখতে থাকো। তো এই হলো ফিল্টার। ফিল্টারটা ভালোই আছে। ফিল্টারটা হাওয়া মারবো। মেরে ফিল্টারটা ফিটিং করার আগে এই যে কাপড় দিয়ে পুরো পরিষ্কার করে নিচ্ছি। ধুলোবালি যা আছে, তেল নোংরা জল যা কিছু আছে সবটুকু কাপড় দিয়ে পরিষ্কার করে নিয়ে তবে ফিল্টারটা ফিটিং করব। তো আমার ফিল্টারটা ফিটিং করা হয়ে গেলে এবার আমি সামনের চাকার কাজ করছি। সামনের চাকার হাইড্রোলিক অয়েল দুটোও চেঞ্জ করব। সামনের চাকার চোখ গ্রিস করতেই হবে, ডিশের ক্যালিপার গ্রিস করতে হবে, ডিশের শুটা ওয়াশ করতে হবে। তো চলো দেখতে থাকো ভিডিওটা কন্টিনিউ, অবশ্যই ভালো লাগবে তোমাদের।
তোমাদের যে বলছিলাম হাইড্রোলিক অয়েল চেঞ্জ করব, বুঝতেই পারছো হাইড্রোলিক অয়েলের কী অবস্থা। তো যে কাস্টমার সে বলছিল যে হাইড্রোলিক অয়েল চেঞ্জ করিয়েছে, তো যদি চেঞ্জ করাতো 12,000-এ হাইড্রোলিক অয়েলের এই অবস্থা হয় না, 10,000 অন্তর হাইড্রোলিক অয়েল চেঞ্জ হয়। তো এই দেখো আমি তোমাদের সামনেই কিন্তু নতুন হাইড্রোলিক অয়েল ঢালছি। এতে কী হবে, গাড়ির সামনের দিকটা অনেক উঁচু হয়ে যাবে, অনেকটাই হাই হবে, আর যে সামনে ঝুঁকেছিল সেই জিনিসটা থাকবে না। যে হাইড্রোলিকের যে প্রেশারটাও অ্যাকুরেট প্রেশার চলে আসবে। তো চলো, হাইড্রোলিকের কাজ অয়েল ঢেলেছি, অয়েল ঢেলে হাইড্রোলিকের কাজ কমপ্লিট করে দিয়েছি। এইবারে সামনের চাকার বিয়ারিং দুটো গ্রিস করব। পুরনো যে গ্রিসগুলো আছে হাওয়া মেরে আগে বার করে দিই, তবে বিয়ারিংগুলোতে নতুন গ্রিস করব। তো চলো দেখতে থাকো। তো দেখতেই পারলে হাওয়া মেরে কিন্তু আগে পুরনো গ্রিসগুলো বার করে দিয়েছি। পুরনো গ্রিসগুলো বার করার পর এইবারে নতুন করে গ্রিস করছি চাকার বিয়ারিং দুটোতেই। তো এই যে সামনের চাকা ফিটিং করে দিয়েছি, এবারে কিন্তু আমি ডিশের কাজ করছি। ডিশটার ক্যালিপারটা গ্রিস করব, ব্রেক শুধুটো জল দিয়ে ওয়াশ করে নেব। ওয়াশ করার পরে হাওয়া মেরে তবে ফিটিং করব। এরপরে প্লাগ, ক্লাচ, অ্যাক্সিলারেটর এগুলো সবই ওয়াশ করব, সবই তোমাদের দেখাচ্ছি। চলো দেখতে থাকো, তাহলে অবশ্যই বুঝতে পারবে যে এই কাজগুলো হচ্ছে কি হচ্ছে না। তো চলো, সামনের চাকার কাজ কমপ্লিট করা হয়ে গেছে।
ক্লাচটা ওয়াশ করা হয়ে গেছে। ক্লাচটা দেখাতে পারলাম না তোমাদের, ভাইটা ক্লাচটা ওয়াশ করে দিয়েছে। এই যে বুঝতে পারছো ক্লাচটা অ্যাডজাস্ট করা হচ্ছে। অ্যাক্সেলারেটরটা মোবিল করব, অ্যাক্সেলারেটর দেখাচ্ছি তোমাদের। এই হলো প্লাগ, স্পার্ক প্লাগটা পরিষ্কার করে তবে ফিটিং করব। আর অ্যাক্সেলারেটরটা মোবিল করার জন্য আমি অ্যাক্সেলারেটর থ্রোটলটা খুলে নিলাম। এই দেখো বুঝতে পারছো পুরো শুকনো হয়ে রয়েছে। এতে কী হবে, গাড়ি চালিয়ে মজা আসবে না। তো এটা আমি পরিষ্কার করে নিলাম কাপড় দিয়ে। এরপরে অ্যাক্সেলারেটর থ্রোটলের মধ্যে যে দেখতে পাচ্ছ মোবিল দিয়েছি, মোবিল দিয়ে এইবারে অ্যাক্সেলারেটর থ্রোটলটা ফিটিং করব। এতে কী হবে, অ্যাক্সেলারেটরটা পুরো ইজি হয়ে যাবে। তো গাড়ি চালিয়ে